প্রিয় বন্ধুরা, আমি রিয়া। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়েছিলাম পালং শাকের পরোটা। যেহেতু এখন শীতকাল পড়ে গেছে, তাই বাজারে বিভিন্ন রকমের সবজি যেমন পালং শাক, গাজর, বিট, মূলো, রাঙা আলু এগুলো পাওয়া যাচ্ছে। আর এই সমস্ত সবজিগুলো চট করে কিন্তু বাচ্চারাও সবসময় খেতে চায় না, আবার কিছু কিছু বড় মানুষও সবসময় এই সমস্ত সবজিগুলো তরকারি খেতে চায় না। কিন্তু এভাবে যদি রুটি পরোটার মাধ্যমে বিভিন্ন রকমভাবে করে তাদেরকে দেওয়া যায়, তাহলে তারা কিন্তু বেশ পছন্দ করে। আজকের এই পালং শাকের পরোটাটা আমি ছেলের স্কুল টিফিনের জন্য বানিয়েছিলাম, আর ওর পাপারও সকালে ব্রেকফাস্টের জন্য করেছিলাম। আপনারা চাইলে এই পরোটা কিন্তু রাত্রিবেলাতেও বানাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে মন্দ হবে না। প্রথমে পালং শাক কেটে বেছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 3-4 মিনিট মতন গরম জলে সেদ্ধ করে নিয়েছি। তারপর গরম জল থেকে তুলে হালকা ঠান্ডা করে মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পালং শাকটাকে ভালোভাবে বেটে নিয়েছি। তারপর বেটে রাখা পালং শাকের মধ্যে 2 চামচ তেল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন আটা, সামান্য লবণ, সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। মাখার সময় আমি এক্সট্রা কোনো জল এখানে অ্যাড করিনি, কারণ পালং শাকের যে রসটা আছে সেটাতেই ভালোভাবে আটাটা কিন্তু মাখা হয়ে গেছে। যেহেতু আমার ছেলের সকালবেলায় স্কুল, তাই আমি আগের দিন রাত্রিবেলাতেই এই প্রসেসটা মোটামুটি করে রেখেছিলাম। আটাটা মাখার পর ওপর থেকে অয়েল ব্রাশ করে একটা টাইট কন্টেনার মধ্যে ঢুকিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে উঠে 10 মিনিট আগে বের করে নিয়ে আটাটাকে মোটামুটি নর্মাল করে নেওয়ার পর আরও 2-3 বার ভালোভাবে ঠেসে মেখে নিয়ে সেখান থেকে 4-5টা লই কেটে নিয়ে হালকা হাতে 3 কোনা শেপে বেলে নিয়েছি। তারপর তাওয়াতে আগে 2 বার এপিট ওপিট করে এমনি শুধু তাওয়াতে সেঁকে নিয়েছি। তারপর সাদা তেল দিয়েছি সাইড থেকে 2-3 চামচ করে। তারপর মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট মতন হালকা আছে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আমি এখানে ছেলের স্কুল টিফিন বক্সের জন্য রেডি করেছিলাম, তাই এখানে ছেলেকে আলু ভাজার সঙ্গে দিয়েছি, আর ওর পাপাকে কিন্তু আলুর দমের সঙ্গে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে এই পালং শাকের পরোটা মাংস বা আলুর দম বা ঘুগনি অন্যান্য যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু খেতেই পারেন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। এই পরোটা খেতে যেমন সুস্বাদু, তেমন পুষ্টিদায়কও। 3-4 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে হালকা আছে এপিট ওপিট করে ভাজার পর হালকা ঠান্ডা করে ছেলে স্কুল টিফিন বক্সে আলু ভাজার সঙ্গে প্যাক করে দিয়েছি, আর ওর পাপাকে আলুর দম আর একটা রসগোল্লার সঙ্গে পরিবেশন করেছি। আজকের এই রেসিপিটা কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।